আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য নিয়ে আসছি সাধারণ গণিতের 12তম অধ্যায়, অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখা যায় আসে, কোনো কোনো বছর আসে, কোনো কোনো বছর আসে না, কিন্তু বহু নির্বাচনীতে মাস্ট একটা প্রশ্ন থাকে। তবে এই অধ্যায়ের একটা মাহাত্ম্য আছে, হচ্ছে এরকম যে এই অধ্যায়টা যারা পারবে, এখানে চারটা পদ্ধতিতে সমীকরণ জোটকে সমাধান করা হয়। দুটা যদি সমীকরণ থাকে, এই সমীকরণ জোট কয়েকটা পদ্ধতিতে সমাধান করা যায়, অনেক পদ্ধতি, কিন্তু সেগুলা উচ্চতর লেভেলে অনার্সে বা ইন্টারে সেই সকল পদ্ধতি আছে। কিন্তু এইখানে অর্থাৎ সাধারণ গণিতে চারটা পদ্ধতিতে সমাধান করা হয়। একটা প্রতিস্থাপন, একটা অপনয়ন, একটা আরগুণন বা বজ্রগুণন, আরগুণনেরই আর এক নাম হচ্ছে বজ্রগুণন, আর একটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে। তাহলে এই যে চারটা পদ্ধতি, যে প্রতিস্থাপন, অপনয়ন, আর হচ্ছে আরগুণন বা বজ্রগুণন, আর হচ্ছে লেখচিত্র, এই চারটা পদ্ধতি, এই চারটা পদ্ধতিতে আমরা এখানে সমাধান শিখি। আর এইরকম সমীকরণ দেখা যায় দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করতে বা তৃতীয় অধ্যায়ের অঙ্ক করতে, যে কোনো অধ্যায়ের অঙ্ক করতে এরকম সমীকরণ জোট হয়, তখন সেটা প্রতিস্থাপন বা অপনয়ন বা আরগুণনের সাহায্যে সমাধান করা হয়। তাহলে এইখান থেকে যদি আমরা সমীকরণ জোটকে সমাধান করা শিখি, সেই ক্ষেত্রে আমরা অন্য অন্য অধ্যায়গুলো হচ্ছে যখনই সমীকরণ জোট পড়ে যায় তখনই আমরা সমাধান করতে পারবো। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই অধ্যায়ে একটা যে বহু নির্বাচনী আসে, সেই বহু নির্বাচনী যে আসে, সেইখান থেকে একটা ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। মাস্ট হয় এখান থেকে যদি সৃজনশীল আসে, সেই সৃজনশীলের কতে যে প্রশ্নটা থাকে, এখান থেকে আজকের এই ক্লাসটা করার পরে সেই ক পারবো। আবার যদি বহু নির্বাচনী আসে, মাস্ট একটা আসে এই বহু নির্বাচনী, সেই বহু নির্বাচনীটাতে যে প্রশ্ন আসে, আজকের ক্লাস করলে আশাবাদী আমরা সবাই পারবো। দেখো, এখানে সমীকরণ জোটটা কি রকম। এখানে একজোড়া সমীকরণ রাখছি, এখানে একজোড়া সমীকরণ রাখছি, এখানে একজোড়া সমীকরণ রাখছি। যদি একটা সমীকরণ থাকে হচ্ছে এরকম যে 2x - 5y = 3, এখানে তো চলক আছে কয়টা, দুইটা, একটা x একটা কত y। এখন এই দুই চলককে কিভাবে সমাধান করবো, একে কি সমাধান করা যাবে? যাবে না। কিন্তু যখন দুইটা সমীকরণ থাকবে, যে এখানে আছে কত x প্লাস কত 3y = কত 1, এই যে দুইটা সমীকরণ হয়েছে, এই দুইটা সমীকরণ হইলে এখান থেকে এই সমাধান করে x এর একটা মান আর y এর একটা মান নেওয়া যায়। তাহলে কিভাবে হচ্ছে একে হচ্ছে x এর মান আর y এর মান নেব, আর এর আগে এর সাথে হচ্ছে একটা হচ্ছে কি করব, সমীকরণ, অর্থাৎ এটার যে আদর্শ সমীকরণ আছে, সেই আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা শিখব। যেমন কি রকম, এই সমীকরণটা উপরের এই সমীকরণটা আছে 2x - 5y = 3। এখন 2x - 5y = 3 একে যদি আমি লিখি a1x + b1y = c1, তো এই সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে এর মান কত হবে, a1 এর মান কত হবে, b1 এর মান কত হবে, c1 এর মান কত হবে। দেখো, এখানে a1 এর মান অবশ্যই কত 2x, তাহলে a1 এর মান কত হচ্ছে 2। আচ্ছা, তারপরে কি আছে মাইনাস কত 5y। এই ক্ষেত্রে দেখো b1 যে আছে, এই b1 এর মান কত হবে, এখানে আছে মাইনাস আর এখানে আছে কি প্লাস। তো একে যদি আমি লিখি যে -5 হচ্ছে কি b1 এর মান, তাহলে এখানে প্লাস চলে আসতো। তো সেই হিসেবে আমরা b1 এর মান কত লিখতে পারতেছি, মাইনাস কত 5। আর যদি ধ্রুবকের কথা বলি, এই ক্ষেত্রে এখানে কত আছে 3 আর এখানে কত আছে c, তাহলে c1 এর মান কত হবে 3। তো এই সমীকরণের সাথে যদি a1x + b1y = c1 কে তুলনা করি, তাহলে কি হচ্ছে আমাদের, যে a1 এর মান হচ্ছে কত 2 আর b1 এর মান হচ্ছে -5 আর c1 এর মান হচ্ছে 3। এখন এই সমীকরণের সাথে যদি আমরা a2x + b2y = কত c2 একে তুলনা করি দ্বিতীয় সমীকরণের সাথে, তাহলে এক্ষেত্রে a2 এর মান কত হবে, এখানে x এর সাথে কি আছে 1, তাহলে a2 এর মান 1। আর b2 এর মান কত হবে, এখানে y এর সাথে আছে 3 আর c2 এর মান কত হবে 1। তাহলে এইরকম ভাবে আমরা এই সমীকরণগুলোর সাথে এই সমীকরণকে কি করতে পারি, তুলনা করতে পারি। এতটুকু আমরা বুঝতে পারছি। এরকম সমীকরণ আসে, একটা সমীকরণ জোট দেয়, দেওয়ার পরে বলে এরকম এখানে লেখা থাকে সমীকরণ জোটটির কয়টি সমাধান আছে।
তারপর হচ্ছে এরকম সমীকরণ জোট দেওয়া বলে যে উক্ত সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তখন সামঞ্জস্য কি অসামঞ্জস্য, নির্ভরশীল অনির্ভরশীল, এরকম ভাবে প্রশ্ন আসে। এখন এই প্রশ্নগুলা আমরা কিভাবে সমাধান করব আর হচ্ছে কি শিখলে আমরা এগুলো পারবো, পরস্পর সামঞ্জস্য বা অসামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল কি অনির্ভরশীল, এর একটা সমাধান আছে কি অসংখ্য সমাধান আছে নাকি সমাধান নেই। এখন এই ক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই সমীকরণকে যদি এই সমীকরণের সাথে তুলনা করি, এখানে যে সমীকরণটা দেওয়া আছে এইটা, এইখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সাথে যদি এই সমীকরণকে তুলনা করি, তাহলে এখানে a1 এর মান কত 2, b1 এর মান কত -5, c1 এর মান কত 3। আচ্ছা, নিচেরটা কত হবে? a2 এর মান কত হবে 1, b2 এর মান কত হবে 3 আর c2 এর মান কত হবে 1। সেই ক্ষেত্রে দেখছি যে এই সমীকরণ আর এই সমীকরণ তুলনা করে আমরা মান পাই a1 এর, b1 এর, তারপর হচ্ছে c1 এর, a2 এর, b2 এর আর কত c2। তাহলে এই সমীকরণ জোট আর এই সমীকরণ জোটকে তুলনা করতে পারি, সেইভাবে এই সমীকরণের সাথে এই সমীকরণকেও তুলনা করতে পারবো, এই সমীকরণের সাথে এই সমীকরণকেও তুলনা করতে পারবো। তাহলে এই যে সমীকরণ জোটগুলোকে তুলনা করে এটার সাথে আমরা যে a1 a2 b1 b2 c1 c2 এগুলার মান পাই। তো এই মানগুলা দ্বারা আবার কি করব? দেখো অনুপাত, এখন অনুপাত জিনিসটা হচ্ছে কি ভাগফল, মানে একজনের সাথে আরেকজনের তুলনা করা হচ্ছে। তো তুলনা জিনিসটা বা অনুপাত জিনিসটা হচ্ছে কি ভাগ করা। তো সেই ক্ষেত্রে আমি যদি এইখানে যে x আছে, x এর সহগের অনুপাত পাই, যে x এর সহগের অনুপাত, আবার এখানে কি আছে y, y এর সহগের অনুপাত, আর এগুলা কি ধ্রুবক, ধ্রুবকের কি অনুপাত। এখন এই x এর সহগের অনুপাত যদি নেই, নেওয়ার পর যে মানটা পাবো, y এর সহগের অনুপাত নেওয়ার পর যদি সেই মানটা পাই, তাহলে হচ্ছে একরকম। আর x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি এক না হয় তাহলে হচ্ছে আরেক রকম। তো দেখো আমরা এই সমীকরণ এই সমীকরণ এই সমীকরণ এই তিনটা সমীকরণ থেকে তিনটা সূত্র আছে, সেটার হচ্ছে যাচাই বাছাই করে আমরা আজকে এই সম্পর্কে একদম ক্লিয়ার হব। এক নাম্বার সূত্র লিখছি, এক নাম্বার সূত্রতে লিখছি x এর সহগের অনুপাতে 1 ভাগ কত a2 নট ইকুয়াল টু y এর সহগের অনুপাত b1 ভাগ কত b2। তাহলে কি রকম হবে যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান না হয়, আমরা প্রথম যে সূত্রটা লিখছি এক নম্বরে, সেখানেই লিখছি x এর সহগের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগের অনুপাত, অর্থাৎ এটা x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হয়নি, তাহলে আমরা তৃতীয় নাম্বার আর করতেই যাব না, যে ধ্রুবক পদের অনুপাতটা আর করতে যাব না। তাহলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে সমীকরণ দ্বয় হচ্ছে সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল আর তার একটি মাত্র সমাধান থাকে। যেমন এখানে তিনটা সমীকরণ লিখছি, এখানে তিনটা সমীকরণ লিখছি। তো প্রথম সমীকরণটাতে যদি এরকম দেখি আমরা যে x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগ দ্বয়ের অনুপাত কত হয়েছে 2, আর এখানে কত 1, একে লিখতে পারি কত 2। এখানে আবার কি পাই y এর সহগদ্বয়ের অনুপাত কত পাই -5 ডিভাইডেড কত 3। তো এইখানে x এর সহগদ্বয়ের অনুপাত কত হয়েছে 2, আর y এর সহগদ্বয়ের অনুপাত কত হয়েছে -5 ভাগ কত 3। তো আমরা কি পাচ্ছি, আমরা পাই 2 নট ইকুয়াল টু -5 ভাগ কত 3। x এর সহগদ্বয়ের অনুপাত আর y এর সহগদ্বয়ের অনুপাত কি সমান হয়েছে? হয় নাই। তাহলে আমরা যে এই যে ধ্রুবক পদের অনুপাত, ওটা আর করতেই যাব না, ওটা আর করবই না। আমরা যখনই দেখবো যে দুইটা সমান হয়নি, তখনই আর তৃতীয়টা করতে যাব না। তাহলে এই ক্ষেত্রে সমীকরণ দ্বয় কি হবে? এই সমীকরণ দ্বয় কি হবে? সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে যখনই x এর সহগদ্বয়ের অনুপাত আর y এর সহগদ্বয়ের অনুপাত সমান হবে না, তখন আর আমরা ধ্রুবক পদের অনুপাত করতে যাব না। তখন কি হবে? সমীকরণ দ্বয় সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। আচ্ছা, যদি দ্বিতীয় নাম্বারেরটা বলি, যে দ্বিতীয় নাম্বারটা আমরা কি করব? এখানে x এর সহগদ্বয়ের অনুপাত, এই দুই নাম্বারটা, যে x এর সহগদ্বয়ের অনুপাত কত আছে, সহগদ্বয়ের
অনুপাত সমান কত, এখানে 3 এখানে কত 6, তো আমরা 3/6 লিখতে পারি 1/, কত 2, কাটাকাটি করে 3 দুগুণা কত 6, তাহলে 1/2 হয়েছে। এক্ষেত্রে অ এর সহগ দ্বয়ের অনুপাত কত হয়, -5 হচ্ছে -10, তো -5 কত -10, একে মাইনাস মাইনাস কাটা যায়, 5 এর সাথে 10 কাটলে কত হয় 1/2। আচ্ছা, এক্স এর সহগ দ্বয়ের অনুপাত আর ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান হয়ে গেছে, ওটাতেও হাফ বের হয়েছে এটাতেও হাফ বের হয়েছে, তখনই আমাদের ধ্রুবক পদের অনুপাতটা বের করতে হবে। এখানে লিখবো হচ্ছে ধ্রুবকের অনুপাত। তো ধ্রুবকের অনুপাত কত পাই আমরা, 7 ডিভাইডেড কত 15, অর্থাৎ 7/, কত 15, তাহলে ধ্রুবকের অনুপাত কত পাচ্ছি 7/, কত 15। এক্স এর সহগ দ্বয়ের অনুপাত কত পাইছি 1/, কত 2, ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত কত পাইছি 1/2, আর ধ্রুবকের অনুপাত পাইছি কত 7/, কত 15। এখন কথা হচ্ছে যে এই যে দ্বিতীয় নাম্বারটা পাইছি, এটা সূত্র পড়ছে হচ্ছে তৃতীয় নাম্বারটা, যে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত সমান যদি ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত হয়, তারপর যদি আমরা ধ্রুবকটা করতে যাই, ধ্রুবকটা করার পর যদি কি হয় এদের সমান না হয়, তাহলে সমীকরণ দ্বয় অসামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নেই। এই যে সমীকরণ আছে একে হচ্ছে সমাধান করা যাবে না, এটা হচ্ছে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধানই নেই। তাহলে আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো, যখন এক্স এর সহগ দ্বয়ের অনুপাত করবো আর ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত করব, দুটা যদি সমান হয়, দুটা যদি সমান না হয়, তাহলে সমীকরণ দ্বয় হচ্ছে অসামঞ্জস্য, অনির্ভরশীল। এক্স এর সহগ দ্বয়ের অনুপাত আর ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাতকে নেব, নেওয়ার পর যদি দেখি দুটা সমান হয় নাই, তাহলে আর আমরা ধ্রুবকটা করতে যাব না, তখন হবে কি সমীকরণ দ্বয় সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তারপর আমরা করব যে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত করব আর ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত করব, যদি দুইটা সমান হয় তাহলে আমরা তৃতীয় নাম্বার ধ্রুবক পদটা করতে যাব। ধ্রুবক পদ করার পর যদি দেখি যে তিনটা সমান হয়েছে, এখানে কি তিনটা সমান হয়েছে, হাফ সমান হইতেছে কত হাফ, নট ইকুয়াল টু কত হয়েছে 7/, কত 15, অর্থাৎ এক্স এর সহগ দ্বয়ের অনুপাত আর ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান হয়েছে কিন্তু ধ্রুবকটা সমান হয় নাই, সেক্ষেত্রে সমীকরণ দ্বয় হচ্ছে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নেই। এখন এই যে তৃতীয় নাম্বার প্রশ্নটা আছে, এখানে যেমন দেওয়া আছে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত কত দেওয়া আছে 1/2, ওয়াই সহগ দ্বয়ের অনুপাত কত দেওয়া আছে 3/6, বা হইতেছে একেও লেখা যায় হইতেছে 1/, কত 2, আর ধ্রুবকের অনুপাত কত দেওয়া আছে 1/2, 1/, কত 2 হয়েছে। তাহলে তিনটাই কি হয়েছে সমান হয়েছে, তিনটা যদি সমান হয় তাহলে সমীকরণ দ্বয় কি হবে সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। তো আমরা এই যে তিনটা সূত্র, যে প্রথমে দুইটা করব, করার পর যদি সমান হয় তাহলে, সমান না হয় তাহলে হচ্ছে সমীকরণ দ্বয় সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি সমাধান আছে। আর যখনই প্রথম দুইটা সমান হয়েছে তৃতীয় নাম্বারটা সমান হবে না, তখনই অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নেই। আর যখন তিনটাই সমান হবে তখন হচ্ছে সমীকরণ দ্বয় সামঞ্জস্য, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো, কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।